সাদ ইবনে মাজ রাদিয়াল্লাহু তাআলা আনহু, মাজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বন্ধু ছিলেন। তিনি ইন্তেকাল করলেন। তার ইন্তেকালের সময় আল্লাহ রাসূল পাক যখন জানাজার নামাজ পড়তে গেলেন, তখন আল্লাহ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানাজার নামাজের জামাতের মধ্যে যায়া আল্লাহ রাসূল পাকের পা মুবারকের আঙ্গুলের নখের উপর ভর করে তিনি হাঁটতেছিলেন। আছে না এই ধরনের একটা উঁকি দেয়া হাঁটা কয় না মানুষ, যে পায়ের নখের উপরে ভর করে হাঁটতেছিলেন হুজুর পাক জানাজার নামাজে গিয়া। তখন সাহাবা ইকরাম জিজ্ঞেস করেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি এইভাবে কেন হাঁটতেছেন? পা মুবারকে কোনো সমস্যা, কোনো অসুখ আছে কি না? আমার হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দেন যে ৭০,০০০ ফেরেশতা তার জানাজার নামাজে উপস্থিত হয়েছে। সুবহানাল্লাহ বলেন। কয়জন ফেরেশতা? ৭০,০০০। যেই কারণে মাটির মধ্যে পা ফেলে হাঁটার কোনো সুযোগ আমি পাইতেছি না, যে কারণে আমি এইভাবে হাঁটতেছি। এবং এই ফেরেশতারা এই জানাজার আগে পৃথিবীতে আর কোনোদিন আসে নাই। কিয়ামতের আগে এই পৃথিবীর এই ফেরেশতাগণ পৃথিবীতে আর কখনো আসবেও না। এমন ৭০,০০০ ফেরেশতা এই জানাজার মধ্যে শরীক হয়েছে। ইহতাজ্জাতিল আরশু, তার মৃত্যুর কারণে আল্লাহর আরশ পর্যন্ত কেঁপে উঠেছে। ফেরেশতাগণ জিজ্ঞেস করলো, মাবুদ এই অবস্থা কেন? আকাশ কেন, আরশ কেন কাঁপতেছে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উত্তর দেয়, আমার বন্ধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবীর ইন্তেকালে এই আরশ এইভাবে কাঁপতেছে। তখন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জানাজার নামাজ পড়লেন, কবরস্থ করলেন। কবরস্থ করার পর হুজুর পাক একটু বেজার হয়ে গেলেন। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলো, ইয়া রাসূলুল্লাহ, আপনি কবর দেওয়ার পরে বেজার হয়ে গেলেন কেন? তখন হুজুর পাক বলতেছেন, তোমরা দোয়া করো, তার কবরে ভীষণ আযাব হইতেছে, তার কবরে আযাব হইতেছে, তোমরা দোয়া করো। সাহাবায়ে কেরামকে নিয়ে হুজুর পাক দোয়া করলেন, কবরে আযাব বন্ধ হয়ে গেল। এখন যিনি এত বড় একজন সম্মানিত মানুষ, যিনি রাসূল পাকের বন্ধু, যার লাশকে বুকে জড়ায়া ধইরা রাসূল পাক নিজে কবরে নেমেছিলেন, যার ইন্তেকালে আল্লাহর আরশ পর্যন্ত কেঁপেছিল, যার জানাজার নামাজের মধ্যে ৭০,০০০ ফেরেশতা পৃথিবীর মধ্যে নাজিল হয়েছিল, তার কবরে কি হইতেছে? আযাব হইতেছে। হুজুর পাক কয়, লাউ নাজা সিদ্দাতিল কবরে সাদ ইবনে মাজ, যদি কেউ কবরে আযাব থেকে মুক্তি পাইতো তাহলে এই সাদ ইবনে মাজ কবরে আযাব থেকে মুক্তি পাওয়া যেত। এবার হুজুর পাক সাহাবীগণকে বললেন, চলো তার বাড়িতে যাই, তার ঘরের লোকদের কাছে জিজ্ঞেস করে দেখি কবর আযাবের কারণ কি। তখন তার স্ত্রীর কাছে জিজ্ঞেস করা হলো, এমন কি অপরাধ সে করেছিল যে কারণে তার কবরে আযাব হইতে পারে? তার স্ত্রী বললেন, আমার স্বামীর কোনো দোষ নাই, কোনো অপরাধ অন্যায় তিনি করেন নাই, তবে একটু অসুবিধা ছিল, তিনি ছাগল পালতেন। ছাগল তো অনেকগুলো একসঙ্গে লালন পালন করা হয়, ছাগলে চেনাইলে দেয় না, কিন্তু ছাগলের প্রস্রাব থেকে তিনি খুব একটা গুরুত্ব দিতেন না। ছাগলের প্রস্রাবকে তিনি গুরুত্ব দিতেন না, প্রস্রাব সেটা কাপড়ে আসতো, এজন্য তিনি কোনো পরোয়া করতেন না। আল্লাহ রাসূল পাক বললেন, প্রস্রাব থেকে সাবধান, সেই প্রস্রাব হচ্ছে কবরে আযাবের মূল কারণ। আল্লাহ রাসূল পাক বলতেছেন, এই রমজান শরীফের রোজা আপনাকে রাফা আনহু আযাব আল কবরে, এই রোজা আপনাকে কবরে আযাব থেকে রক্ষা করবে। এটা কি আল্লাহর তরফ থেকে আমাদের পাওনা? কি কম পাওনা হবে? এটা অবশ্যই অধিক। এরপর একটা হলো অসিদ্দাতা ইয়াউমাল কিয়ামা, কিয়ামতে ওয়াল আহওয়াল,
এবং হাসরের ময়দানের কঠোরতা আমাদের থেকে আল্লাহ রাব্বুল আলামিন দূর করে দিবেন। আমরা এই রমজান শরীফের রোজার পর শাওয়াল মাসের আরো 6টি রোজা রাখার সিদ্ধান্ত নেব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে তৌফিক দান করুন। সকল বলুন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ওয়া নাফা'না ওয়া ইয়্যাকুম। যারা পরে আসছেন সুন্নত পড়েন, মাইকটা সরাই দাও।